বন্ধুরা আমরা এখন কোথায় আছি? শুভ সকাল বন্ধুরা, সাজেকের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমরা বের হয়েছি। আজকে আমরা যাব প্রথমে কংলাক পাহাড় থেকে এসে আমরা নাস্তা করে দেন ফ্রেশ হয়ে ওখান থেকে একেবারে রুম ছেড়ে দেবো। রুম ছেড়ে বের হয়ে যাবো আমরা খাগড়াছড়ি। ওই জায়গায় গিয়ে ওই জায়গায় প্ল্যান হবে, মানে আলুটিলা গুহা এগুলো ঘুরবো। তো আমরা সবাই সকাল সকাল বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছেন। আমি সবুজ বাবু লাগাচ্ছে আছে। তো চলুন আমরা আমাদের গাড়ির দিকে আগাই, চলুন। গাড়িতে আসার সাথে সাথেই গাড়ি ছেড়ে দিয়েছে, কেননা কংলাক পাহাড় যেতে হবে। কংলাক পাহাড় শেষ করে এসে আবার এই সাজেক এসে নাস্তা করব, তাই। তো চলুন দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়। তো চলুন দ্বিতীয় পর্ব শুরু করা যাক। ফাইনালি আমরা চলে আসছি। বর্তমানে আমরা আছি এখন কংলাক পাহাড়ের নিচে। তো এখানে অল্প কিছু ট্রেকিং আছে। কতক্ষণ লাগবে? 10-15 মিনিট। 10-15 মিনিট লাগবে। আর 10-15 মিনিট। রাস্তাটা অনেক খারাপ, অনেক রিক্স, কারণ এনে তো পুরোই মাটি, বৃষ্টির দিনে পুরোই রিক্স। তো চলুন আমরা 10-15 মিনিট ট্রেকিং, আহামরি কিছু না। একটু কষ্ট করলে আপনারা কংলাক পাহাড়ের উপর থেকে সম্পূর্ণ পরিবেশটা উপভোগ করতে পারবেন। চলুন কংলাক পাহাড়ের উপর দিকে উঠি। আসলে আমরা এই মুহূর্তে আছি কংলাক পাহাড়ে। আসলে উঠতে যদিও কষ্ট একটু হয়, কিন্তু আসলে সৌন্দর্য এত সুন্দর যে এটা মানে ধারণার বাইরে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কত সুন্দর ভিউ আর কত মানুষ আসছে। আসলে খুবই সুন্দর একটা জায়গা। আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না। আশা করি আমাদের পেজ দেখে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং আমাদের মতো এইভাবে উপভোগ করবেন। খুবই সুন্দর। থ্যাংক ইউ। আমার নাচানাচিও করবেন? নাচানাচি করবেন না। কংলাক পাহাড়ের নিচ থেকে হাঁটা শুরু করে ধীরে ধীরে যখন আপনি পাহাড়ের চূড়ায় চলে আসবেন, তখন অনুভব করতে পারবেন এক স্বর্গীয় শান্তির বাতাস, যা আপনার শরীর মন জুড়িয়ে যাবে। এই স্বর্গীয় শান্তির বাতাসটা যদি আপনার গায়ে লাগে, তখন আপনি পাহাড়ে ওঠা কষ্টটাকে আর কষ্ট মনে করবেন না। আর একটি কথা না বললেই নয়, এই কংলাক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভোরের সূর্যোদয় এবং বিকেলের সূর্যাস্ত দুটোই উপভোগ করার সুযোগ পাওয়া যায়। বর্ষা মৌসুমে কংলাক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এরকম সাদা মেঘ দেখতে পারবেন, আর মনে হবে যে সাদা মেঘের ভেলায় ভেসে যাচ্ছি। বিশ্বাস করেন, মানে মেঘগুলো দেখার পরে নিজের ভিতর যে একটা শান্তি অনুভব হচ্ছে, সে বিষয়টা একেবারে বলে প্রকাশ করার মতো না। আমি আপনাদেরকে সবাইকে বলবো, যারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সাজেক এবং কংলাক পাহাড় আসার চেষ্টা করবেন। এখানে আসলে আমরা বুঝতে পারবেন আসলে সাজেকে কেন মেঘের রাজ্য বলা হয়। বন্ধুরা আমরা এখন কোথায় আছি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বন্ধুরা, আমরা এখন কংলাক পাহাড় থেকে নেমে যাচ্ছি। আমরা এখন চলে যাব আবার সেই সাজেক। তো সাজেক গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সকাল সকাল আমরা কংলাক পাহাড় শেষ করেছি। এখন আমরা আমাদের সেই ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট সিমপ্লেস রেস্তোরাঁ ওইখানে যাচ্ছি নাস্তা করতে। তো দেখি নাস্তাতে কি কি আছে, চলেন। ভুনা খিচুড়ি আছে, একটু পেঁয়াজের ভর্তা, আর সাথে আছে ডিম, যেটাকে বলা হয় ডিম খিচুড়ি। তো এখানে সবাই খাচ্ছে, এখানে আমরাও খাইতেছি, দেখতে পাচ্ছেন। তো নাস্তা করি এখন। তো বন্ধুরা, সকাল নাস্তা করে এসে আমরা ফ্রেশ হয়ে এখন আমরা রুম থেকে চেক আউট হচ্ছি। আমরা সবাই যার যার মতো ব্যাগ গুছিয়ে এখন বের হবো। এখন আমরা চলে যাব গাড়িতে গিয়ে আমরা এখান থেকে গাড়ি থেকে চলে যাব আমরা খাগড়াছড়ি গিয়ে আলুটিলা আরও 2-1টা স্পট ঘুরে ইচ্ছা আছে, বাকিটা দেখা যাক। তো চলো আমরা বের হই,
তো গাড়িতে গিয়ে আপনার সাথে দেখা হবে। ফাইনালি সাজেককে বিদায় বলতে হচ্ছে, কারণ এখন আমরা সবাই চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি পিছিয়ে থাকার কারণে এই ভিডিওটুকু নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে, কারণ কত গাড়ি কত মানুষ আসছে পর্যটক হিসেবে এখানে ঘুরতে। তো যাওয়ার বেলা আর বেশি কথা বলবো না। তো চলুন এখান থেকে আমরা যাব সাজেক দিঘিনালাতে। আমরা চলে যেতেছি বাসায়। ফাইনালি আমরা এই চাঁদের গাড়ি করে সাজেক থেকে চলে আসছি দিঘিনালা খাগড়াছড়িতে। আমরা এখন দুপুরে খাবার খাবো। আমরা প্রথম দিন যে টুরিস্ট ক্যাম্পে রেস্টুরেন্টে নাস্তা করেছিলাম, সেখানে আজকে আমরা দুপুরে খাবার খাবো। চলুন ভিতরে প্রবেশ করি। ফাইনালি আমরা সাজেক থেকে এখন চলে আসছি আলুটিলা গুহার অতি নিকটে। কিছুক্ষণের মধ্যে আমরা আলুটিলা গুহাতে চলে যাব। হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্র। তো চলুন আমরা আগাই, দেখি আলুটিলা গুহাতে কি আছে। চলুন তাহলে আগাই। এই হচ্ছে আলুটিলা গুহাতে প্রবেশ করার জন্য গেট। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আর আমাদের জনপ্রতি টিকিট মূল্য ছিল 50 টাকা। এই খরচটি বহন করেছে আমাদের যে ইভেন্ট গ্রুপ থেকে আসছি, এই ইভেন্ট গ্রুপ আমাদের এই খরচটি বহন করেছে। তো চলুন ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পরপরই আমার চোখে পড়েছে এখানে ছিল একটি ঝুলন্ত ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন সেই ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজে আপনারা ফ্রেন্ড সার্কেল বলেন, পরিবার বলেন, সবাই সুন্দর একটি সময় কাটাতে পারবেন অনায়াসেই। তার পাশাপাশি রয়েছে এই যে আরেকটি জায়গা, এই জায়গাতে বসেও আপনারা ফ্যামিলি বলেন, বন্ধু বান্ধব সুন্দর আড্ডা দিতে পারবেন, সুন্দর একটি সময় কাটাতে পারবেন। এই বিষয়টি আমার কাছে খুব ভালো লেগেছে। তো চলুন এখানে দেরি না করে আমরা, যেহেতু আলুটিলা গুহার যে আকর্ষণটা দেখার জন্য আসছি, ওইখানে চলে যাই। চলুন। ফাইনালি আমরা রওনা হয়ে গেলাম আলুটিলা গুহাতে যাওয়ার জন্য। তো আলুটিলা গুহাতে যাওয়ার জন্য আগে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, দেন আলুটিলা গুহাতে প্রবেশ করতে হবে। তো আমরা একে একে প্রায় 266 সিঁড়ি নিচে নেমে এসে আমরা এখন আছি একেবারে আলুটিলা গুহার মুখে। দেখতে পাচ্ছেন আপনারা আলুটিলা গুহার কাছে যেতেই গা ছমছম করা একটি পরিবেশ। আমার শরীর অলরেডি শীতল হয়ে যাচ্ছে, এই বিষয়টি আমি একেবারে উপলব্ধি করতেছি। আর গুহাটি ছিল খুবই অন্ধকার ও শীতল, সূর্যের আলো তো একেবারেই প্রবেশ করে না। আর আপনারা এটাকে একেবারেই পাথরের গুহা বললেও ভুল হবে না। গুহার উপর দিক থেকে টিপ টিপ পানি পড়ছে, নিচ দিয়ে বইছে ঝর্ণার পানির প্রবাহ। আর আমরা যারা ভিতর প্রবেশ করেছি তারা খুব সাবধানে পা ফেলতেছি, কেননা কোনো জায়গায় রয়েছে বড় পাথর, ছোট পাথর, আবার ভাঙা পাথর রয়েছে, আবার রয়েছে কোনো কোনো জায়গায় গর্ত। তা আপনারা যারা আসবেন একটু বুঝে শুনে পা ফেলবেন, যেন কোনো ক্ষতির মুখে না পড়তে হয়। আর এই গুহাটির যতটুকু জানতে পেরেছি দৈর্ঘ্য হচ্ছে প্রায় 350 ফুট। আর 15 থেকে 20 মিনিট হাঁটলেই নাকি এই গুহাটা এক দিক থেকে আর দিকে বের হওয়া যায়। তো চলুন সামনে যেতে যেতে আলুটিলা গুহা সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জেনে নিই। লোকমুখে যতটুকু শোনা গিয়েছে বা শুনতে পেরেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাগড়াছড়িতে দুর্ভিক্ষ দেখা দিলে এখানকার জনগণ এই পর্বত থেকেই বুনো আলু সংগ্রহ করে তা খেয়ে বেঁচে থাকতো। আর তারপর থেকে নাকি এই পর্বতটি আলুটিলা নামেই পরিচিত লাভ করে। আর এখনও নাকি এখানে অনেক বুনো আলু পাওয়া যায়। অনেক অন্ধকার, আমরা সামনে আগাচ্ছি, দেখি সামনে কি দেখা যায়। চলো অবস্থা। ফাইনালি 15 থেকে 20 মিনিট গুহাতে থাকার পর এখন দেখতে পেলাম দিনের আলো। মনে হচ্ছে অনেকটা হাফ ছেড়ে বাঁচলাম, কেননা ভিতরে এত পরিমাণ মানুষ, এত পরিমাণ হইচই যা একেবারেই কান স্তব্ধ লাগার মতো। তো চলুন এখানে আমরা আর দেরি করব না, আমরা এখন চলে যাব হচ্ছে আরেকটি নতুন একটি জায়গায়। নতুন জায়গাটি হচ্ছে রিসাং ঝর্ণা। তো চলুন ওইখানে যাওয়া যাক। ফাইনালি আমরা আলুটিলা গুহা থেকে এখন চলে আসছি রিসাং ঝর্ণায়। যদিও আমাদের গাড়ি ছিল তাই আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি, এটি ছিল প্যাকেজের মধ্যেই।
আর এখন রিসাং জনাতে যেতে হলে সর্বপ্রথম টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। তারপর এখান থেকে গাড়িও চলে, গাড়ি হচ্ছে বাইক চলে প্লাস সিএনজি চলে। তো সিএনজি ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। তো আমরা 12 জন ছিলাম, তাই আমরা অনায়াসে একটা সিএনজি করে চলে আসছি এখন রিসাং ঝর্ণার সামনে। আমরা চলে আসছি রিসাং ঝর্ণার একেবারে অতি নিকটে। এই জায়গায় হচ্ছে একেবারে সবার গাড়ি, মানে যারা গাড়ি দিয়ে আসে তাদের জন্য একটা লাস্ট স্টপেজ। এখান থেকে 5-7 মিনিট হেঁটে তারপর রিসাং ঝর্ণায় যেতে হয়। তো আমরা যত আগাচ্ছি তত রিসাং ঝর্ণার শব্দ আমাদের কানে বাজতেছে, তাই আমরা আরও বেশি উৎফুল্ল যে কোন সময় আমরা রিসাং ঝর্ণাতে গিয়ে গোসল করবো। সবাই 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 তো দেখতে পাচ্ছেন ঝর্ণার এক পাশে কিছু মানুষ এখান থেকে বসলে অটোমেটিকলি পিচ্ছিল দিয়ে একবার নিচে চলে যায়। তো আমরাও বলছি এখানে পিচ্ছিল দিয়ে নিচে চলে যাব। তা আমি আমার পরে সবুজের উপরে বারবার ইমরান বসছি। তো পিচ্ছিল দেওয়ার জন্য আমরা নিচে নামতেছি। হঠাৎ করে আমার আর সবুজ, মানে আমাদের দুজনের স্পিড বেড়ে গেছে আর বাবু আর ইমরান উপরে হয়ে গেছে। তো অনেকটা ভয় পাচ্ছিলাম, অনেকটা আতঙ্ক ছিলাম হঠাৎ করে এরকমটা হবে, যেটা অকল্পনীয়। তো চলুন এই পিচ্ছিল খাওয়ার পর দেখি সবুজের মন্তব্য কী, কারণ সে অনেকটাই ভয় পেয়েছে। দেখেন এই ভিডিওতে আমি আপনাদেরকে আবারও দেখাই, আমাদের সামনে একটি লোক, মানে আমাদের টুরমেটই, সে একা নামতেছিল, কোনো মানে পিচ্ছিল কিছু নাই। তো আমাদের ধাক্কা খাওয়ার পর সে তার স্পিড বেড়েছে। সেই ভিডিওটি খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। চলুন খেয়াল করে দেখুন। আশা করি আপনারা খেয়াল করেছেন যে আসলে কি হয়েছে না হয়েছে বিষয়টা আপনার চোখের সামনেই। তো চলুন, এটা করার পর সবুজ অনেক ভয় পাইছে, আমি বিষয়টা খেয়াল করতে পারছি। তো চলুন সবুজের মুখ থেকে আমরা শুনে নিই যে সে আসলে কি বলতে চায় আপনাদের সবার সামনে। ঠিক আছে। তো সব কিছু আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি রিসাং ঝর্ণার। আর আমি আপনাদেরকে বা আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যারা আছে তাদেরকে আমি বলবো, মানে উপদেশ না, অনেকটাই ভাই হিসেবেই বলতেছি, ছোটো ভাই বা বড়ো ভাই হিসেবেই বলতেছি, আপনারা চেষ্টা করবেন যদি রিসাং ঝর্ণায় ঘুরতে আসেন তাহলে দিনে দিনে আসার, কখনো বিকাল গড়িয়ে সন্ধ্যার টাইমে আসবেন না আমাদের মতো, তাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর তাছাড়া আরও আশেপাশে দু একজন যারাই ছিল, যারা আশেপাশে, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে নাকি প্রায় সময় দুর্ঘটনা ঘটে। তাই আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার দিকে একেবারেই না আসার চেষ্টা করবেন, মানে সকাল দুপুরের দিকে এর মধ্যেই এখানে আসার, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। ফাইনালি আমরা খাগড়াছড়ি থেকে সারাদিন ঘুরোঘুরি করে এখন চলে আসছি খন্দকার ফুড গ্যালারিতে। এটি হচ্ছে কালাকথুয়া বুড়িচক ক্যান্টনমেন্ট কুমিল্লা অবস্থিত। এখানে আমরা এখন রাতের খাবার খাবো, দেন আমরা রাতের খাবার খেয়ে বাসা উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন দেখি রাতের খাবারে কি আছে আমাদের কপালে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আমাদের রাতের ডিনার ছিল বুনা খিচুড়ি প্লাস মুরগি, মানে চিকেন বুনা খিচুড়ি যেটাকে বলা হয় ওইটা। তো এইটা কিন্তু আমাদের ব্যক্তিগত খরচ, তাদের ইভেন্টের যে 5 বেলা খাবার দুপুরবেলা ক্লোজ করেছি, এখন হচ্ছে এটা আমাদের রাতের খাবার নিজস্ব খরচে। আমরা এই চিকেন বুনা খিচুড়ি প্লাস এক্সট্রা হিসেবে গরু মাংস নিয়েছি। তো এখন আর যেহেতু ভিডিও শেষ করবো, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে একবারে বাসার উদ্দেশ্যে ফাইনালি রওনা দিব। তাই ভিডিও বড় করব না, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়। আর আমি চেষ্টা করি যেখানে যাওয়ার যাই কিছু করার সব কিছু আপনার সামনে তুলে ধরার, সব কিছু তথ্য আপনার সামনে তুলে ধরার।
তবুও যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।